ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دربشانی نے تیرے قطروں کا دریا کر دیا دربشانی نے تیری قطروں کا دریا کر دیا दिल के रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल की रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله بلال كندي جاري جاري তোমার মারলো তবু আহাদ নামটি সরলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন তারে দেয় যে জ্বালা আল্লাহ বলে ওয়াসিয়া খুলে দিলাম তোর মনের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে রব মরিচট্টাক এলাকাবাসীর উদ্যোগে 20তম ওয়াজ মাহফিলে যে মালিক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে রব আমাদেরকে নিয়ে এসেছেন দীর্ঘ একটা বছর হায়াতটাকে বাড়িয়ে যে মালিক আমাদেরকে পুনরায় বিগত বছরের মতো একটা বছরকে হায়াত লম্বা করে যে রব আজকে আমাদেরকে আবার সেই মহতি মজলিসে সমবেত করেছেন সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি সমস্বরে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আরবি রজব মাস চলছে। রজব মাসে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো নবীজির মেরাজ। দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে আরশে আজিমে নিয়ে যান। অত লম্বা সময় হয়তো হবে না, বাকি আমি আপনাদের সামনে কিছু অপরাধের কথা
যেই অপরাধের কারণে যেই শাস্তিগুলো নবীজি মেরাজে যাওয়ার সময় নিজের চোখে দেখেছেন, এমন কিছু অপরাধ এবং এমন কিছু শাস্তির বিবরণ সংক্ষিপ্ত সময়ে নিয়ত করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই নিয়তে যদি আমার ভিতরে এই অপরাধগুলো থাকে, আল্লাহ যেন আমাকে এই অপরাধ থেকে হেফাজত করেন। আমি আপনাদের কাছে আরজ করব, আপনারাও এই নিয়ত করে শোনেন যে আল্লাহ যদি আমাদের কাছে এই ধরনের কোনো অপরাধ থাকে, আজকের পর থেকে যেন ভবিষ্যতে আর কোনোদিন এই অপরাধী না হই। আল্লাহ সেই ধরনের মন মানসিকতা নিয়ে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবে কাবার ভিতরে শোয়া, মক্কার কাবা ঘরের কাবা চত্বর নবীজি শায়িত আছেন। বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বলেন যে আমি শোয়া অবস্থায় আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার কাছে দুইজন লোক আসলো। দুইজন লোক এসে আমাকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আমাকে বললেন চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দুইজন সফর সঙ্গী, একজন আগে একজন পিছে, মাঝখানে আমি। সামনে রাহাবার, মাঝখানে মুতাকাল্লিম, আর পিছনে জিম্মাদার। তাবলীগওয়ালারা বিকালবেলা যে গাস্ত করে, একজন রাহাবার থাকেন, একজন মুতাকাল্লিম থাকেন, কয়েকজন মামুর থাকেন, আর পিছনে যে থাকেন সে জিম্মাদার। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সেম সিস্টেমে আমার কাছে একজন রাহাবার সামনে, আমি মাঝখানে, আর আমার পিছনে একজন জিম্মাদার। আমরা তিনজন সফর করতেছি। সফর শুরু হলো হাতিমে কাবা থেকে। সফর প্রথম মঞ্জিল হলো বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে বর্তমানে যেই আল্লাহ পাকের যেই ঘর নিয়ে বেঈমানেরা তামাশা করতেছেন, বারবার মুসলমানদের রক্ত ঝরতেছে, জীবন দিতেছে, সেই জেরুজালেমের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে প্রথম সফর শুরু করে যেই মঞ্জিল করলেন, যাত্রা বিরতি দিলেন, সেইটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ এভাবে ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রশংসা, সুবহান, পবিত্রতা ঘোষণা করছি সেই রবে যে রব তার বান্দাকে রাত্রে বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করিয়েছেন। বাইতুল মুকাদ্দাসটা কেমন? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে বরকতে ভরা। সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় ভূমিতে আল্লাহ সফর করাইলেন নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পথে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সাথেও সাক্ষাৎ হলো। উনি দেখলেন মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এভাবে সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে যার যার মতো করে নামাজ পড়তেছিলেন। কেমন যেন ফজরের নামাজ, জোহরের নামাজ, এরপরে এই দুই ওয়াক্ত নামাজের শুরুতে সুন্নত আছে না নাই? যার যার মতো করে সুন্নত পড়ে, সুন্নত শেষ হলে ফরজ নামাজের অপেক্ষায় থাকে। ঠিক কিনা? কেমন যেন নবীজি গিয়ে দেখলেন সমস্ত নবীরা যার যার মতো করে নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসে। ইমাম সাহেব সবে মাত্র ঘরে গিয়ে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে উনিও তাহিয়াতুল মসজিদ হিসাবে, দুখুলুল মসজিদ হিসাবে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি বললেন কাতার সোজা করি। সমস্ত নবীরা কাতার বন্দী হইলেন। ইমাম সাহেব কে হবে? কে হবে ইমাম? ইমামতির জায়গা খালি। ইমামতির জায়গা নামাজে কে দাঁড়াবে? সমস্ত নবীরা ডাইনে তাকায়, বামে তাকায়, ইমামতির জায়গাটা কেউ পূর্ণ করার সাহস পায় না। অল্প কিছুক্ষণ পরেই আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়নামাজে দাঁড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। নবী ইমাম হয়ে গেলেন, আর তার পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ নবীজি পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে আমার নবীর মান আর আমার নবীর শান, আমার নবীর ইজ্জত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনে ভূষিত করে দিলেন। এজন্যই কবি বড় চমৎকার ভাষায় বলেছেন, ইমামুল মুরসালিন আল-আউয়ালিন, ইমামুল মুরসালিন আল-আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীতে আসলেন সবার শেষে, সমস্ত নবীদের শেষে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীটিকে সমস্ত নবীদের ইমাম বানায়া ইমামুল মুরসালিনে ভূষিত করে দিলেন। নবী আমার চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। নবীজি বাইতুল মুকাদ্দাসে সফর করলেন। সফর করার পরে নবীজি এবার ঊর্ধ্ব জগতে চলবেন, উপরের জগতে যাওয়ার জন্য বিশ্ব নবীর কাছে বাহন হিসেবে আনা হলো বুরাক। বুরাকের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফ বয়ান করে। হাদিস শরীফের মধ্যে এসেছে বুরাকটা হলো এমন একটা প্রাণী, যে প্রাণীটা ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। ঘোড়া আর গাধা এর মাঝারি একটা প্রাণীর নাম। এই প্রাণীটা একেবারে দুধের মতো সাদা ছিল। আর এই প্রাণীটার স্পিরিটটা কেমন? কিতাবের মধ্যে এসেছে তার দৃষ্টি যত দূর যায় তার কদম তত দূর যায়। এত দ্রুতগামী একটা বাহনে চড়ে বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন। যাবেন কোথায়? আওয়াজ করে বলেন, যাবেন কোথায়? আল্লাহর নবী যাবেন আরশে আজিমে, আল্লাহ পাকের বাড়িতে আল্লাহর মেহমান হয়ে। দেখবেন জান্নাত, দেখবেন জাহান্নাম, ফিরে আসবে আমার উম্মতের দরদি হয়ে। সুবহানাল্লাহ। নবী আমার রওনা হলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন রওনা হলাম ঊর্ধ্ব জগতের দিকে, তখন আমি আমার দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখলাম। আমি যখন সফর শুরু করলাম, আমার সফর সঙ্গী হিসাবে আমার সাথে ছিল জিবরাইল আর মিকাইল, 2 জন ফেরেশতা। আমি হইলাম তাদের সাথী। চললাম, সফর শুরু হলো। কত দূর যাওয়ার পরে দেখলাম একজন বুড়ো মেয়া আমাকে দেখেই ডাক দিল, আমাকে দেখেই সে ইশারা করলো। আমার সফর সঙ্গী তারা বললেন, এই লোকের ডাকে উত্তর দেওয়া যাবে না, ওগো নবীজি সামনে চলো। আমি তাদের কথা মতো উত্তর না দিয়ে সামনে চললাম। আবার কত দূর যাওয়ার পরে, আবার কত দূর আগানোর পরে দেখলাম আর একজন বুড়ো মিয়া আমার ডাকে। আল্লাহর নবী নিষেধ, আল্লাহর নবীকে ডাক দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকের উত্তর দিবেন এমন একটা ভাব নিলেন, কিন্তু জিবরাইল নিষেধ করলেন, হুজুর উত্তর দেওয়া যাবে না, সামনে চলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, ব্যাপারটা কি? এই লোকগুলো আমাকে ডাকে, অথচ আমাকে ডাকের উত্তর দিতে দেয় না। আল্লাহর নবীকে বলে দিলেন, হুজুর প্রশ্ন করা যাবে না, সফর অনেক লম্বা। নবীজি চলছেন। আবার কত দূর যাওয়ার
করে বিশ্ব নবীকে একদল যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আশির। আল্লাহর নবীকে এভাবে সালাম দিলেন। বিশ্ব নবীর সালামের উত্তর দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আর দেরি করা যাবে না, সালামের উত্তর দিয়ে দাও। নবী সালামের উত্তর দিলেন। এবার বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আগের দুইজনের ডাক শুনতে দিলে না, এদের সালামের উত্তর দেওয়ার দেরি করলা না, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে যেই বুড়ো মিয়া আপনাকে ডাক দিয়েছেন, প্রথম বুড়ো মিয়া হলো দুনিয়া, আর দ্বিতীয় যেই বুড়ো মিয়া আপনাকে ডাক দিয়েছেন সেটা হলো মিস্টার ইবলিস। আর এই যে একদল যুবক আপনাকে সালাম দিয়েছেন, এরা কোনো সাধারণ যুবক নয়, এরা হলো আল্লাহ পাকের মনোনীত নবী। নবী আমার চললেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, যেই পুরো দুনিয়া আমাকে ডাক দিল, আমি যদি ডাকের উত্তর দিতাম কি হতো? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই বুড়ো মিয়ার ডাকে সাড়া দিতেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসতো সবগুলো দুনিয়াদার হয়ে যেত। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, পরবর্তী বুড়ো মিয়ার ডাকে যদি সাড়া দিতাম কি হতো? জিবরাইল বলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পরবর্তী বুড়ো মিয়ার ডাকে সাড়া দিতেন, সমস্ত উম্মত ইবলিস গোমরা করে ফেলতো। আল্লাহর নবী চলছেন পথ, আরো কত দূর গেলেন। এবার কত দূর যাওয়ার পরে দেখলেন একটা মানুষ, এমন কতগুলো মানুষ যাদের হাতের নখগুলো তামার, হাতের নখগুলো তামার, দেখতে বড় বিচ্ছিরি, দেখতে মোটেই পছন্দ হয় না, একেবারে নোংরা। কিন্তু এই নখগুলো দিয়ে ওই মানুষগুলো স্বাভাবিক নয়, ওই মানুষগুলো নিজেদের চেহারাগুলো খেমসায় খেমসায় এভাবে শেষ করতেছে, ক্ষত বিক্ষত করতেছেন। রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবীজি এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, একেবারে হতভম্ব হয়ে গেলেন। ব্যাপারটা কি চিন্তায় পড়ে গেলেন, এই মানুষগুলো কেন এইভাবে নিজেদের চেহারাগুলোকে এভাবে ক্ষত বিক্ষত করে? এইভাবে কেন তাদের চেহারাগুলো? মানুষের সবচেয়ে সৌন্দর্য জায়গা, সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত স্থান হলো মানুষের চেহারা। এই চেহারাগুলো কেন তারা এভাবে ধ্বংস করতেছে, কষ্ট দিতেছে, খারাপ করতেছে? আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো দেখি এই মানুষগুলো কারা? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আদমের উম্মত নয়, এই মানুষগুলো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নয়, এই মানুষগুলো ঈসা রূহুল্লাহর উম্মত নয়, এই মানুষগুলো আপনি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বলেন তো দেখি, নবীজি এই কথা শোনার পরে তার অবস্থা আরো করুণ কিনা? নবী আরো পেরেশানিতে পড়ে গেলেন, আরো চিন্তিত হইলেন। আমি হইলাম রহমাতুল লিল আলামিন, আমি হইলাম উম্মতের দরদি, আর আমার উম্মতের এই দশা। ব্যাপারটা কি জিবরাইল বলো তো দেখি? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে কোরআন দিয়ে নসিহত করা হয়, এই মানুষগুলোকে আপনি নবী নসিহত করেছেন, এই মানুষগুলোকে আপনার রেখে যাওয়া সুন্নাহ দিয়ে উপদেশ দেওয়া হয়, এই মানুষগুলোকে কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়, এই মানুষগুলোকে বড় বড় আল্লাহর ওলিরা বোঝায়, এই মানুষগুলোকে বড় বড় নবীরা, বড় বড় ওলিরা, বড় বড় আল্লাহর ওলিরা বোঝায়। কিন্তু এই মানুষগুলো নিজেদের ওই নির্দিষ্ট অপরাধ ছাড়তে পারে না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল বলো তো দেখি তাদের কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয়? কি শাস্তি, কি কারণে তাদেরকে এই রকম কষ্ট দেওয়া হয়? কতদিন পর্যন্ত এই কষ্ট তাদেরকে দেওয়া হবে? কতদিন পর্যন্ত এইভাবে তারা শাস্তি ভোগ করবে? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের এই মানুষগুলো এই কষ্টের মধ্যেই থাকবে। আল্লাহর নবী আরো বিচলিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আহারে আমার উম্মত এই কষ্টের মধ্যে থাকবে, আমি বিশ্ব নবী এটা সহ্য করতে পারি না। নবী আশ্চর্য
বাধ্য হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো দেখি কোন অপরাধের কারণে এই কষ্ট তাদের হচ্ছে? দোস্তরা একটু আওয়াজ করে বলেন, অপরাধটা বলবো নাকি? আরো জোরে বলেন, বলবো নাকি? শুনলে মানবেন না ছাড়বেন? শোনা পর্যন্তই শেষ না আমলে আনতে হবে? আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে গীবত করত, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে দোষ চর্চা করত, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে গীবত করত, এই মানুষগুলো একজন নিরপরাধ মানুষের উপরে ও অপবাদ দিতে মুহূর্ত দেরি করত না। আছে না নাই? আরো ধরে আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবচেয়ে বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছে। আর আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে সত্য কথা বলবে, আমি আল্লাহ খুশি হয়ে ওই মানুষটাকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? আরো জোরে কয়টা পুরস্কার? চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করে নাও, তোমার ওয়াদা মতো আমাদেরকে পুরস্কারিত করে দাও। আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, ও মুমিনেরা, ও আল্লাহর ওয়ালিরা, ও আল্লাহ বান্দারা, ও ঈমানদারেরা, যদি আমি আল্লাহর ভয়ে তোমরা একটা কাজ করতে পারো, একটা কাজ যদি আমি আল্লাহর ভয়ে করতে পারো, সেটা হলো মিথ্যা বলা ছেড়ে দাও, সত্যকে গ্রহণ করে নাও, ন্যায়ের পথে আসো, অন্যায় থেকে বাঁচো, হারাম ছেড়ে দাও, হালাল ধরে নাও, হালাল কবুল করো, হারাম ছেড়ে দাও। যদি একটা কাজ করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। 1 নাম্বার পুরস্কার, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো ঠিক করে দিব। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। চাই কি চাই না? কাজ কয়টা? কাজ কয়টা? একটা কাজে 2টা পুরস্কার আল্লাহ ওয়াদা করেছেন। আর নবী বলেছেন, যদি কেউ আল্লাহর ভয়ে সত্য ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত। আল্লাহ নবী চলছেন সফরে, দেখলেন 1 নাম্বার আযাব হচ্ছে, নিজেদের চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করছে। আল্লাহ নবী চললেন, আবার কত দূর যাওয়ার পরে দেখলেন একটা মানুষ শোয়া আছে, আর একটা মানুষ পাথর হাতে নিয়ে তার মাথার কাছে বসা। পাথর নিয়ে বসা ব্যক্তি ওই শোয়া ব্যক্তির মাথায় জোরে জোরে আঘাত দেয়। আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর যখন জোরে আঘাত করে ছিটকে যায়, আবার যখন পাথরটা ঘোরানোর জন্য ওই মানুষটা উঠে যায়, ফিরে এসে দেখে ওই মানুষটার মাথা আগের মতো আবার ভালো হয়ে গেছে। এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী দেখে অবস্থা খারাপ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ব্যাপারটা কি বলো তো দেখি। এই লোকটাকে, যে লোকটাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি কতদিন চলবে? আল্লাহ নবীর উত্তরে বললেন, মাতা তাকুমুস সাআ, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী বললেন,
এই লোকগুলো কারা? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো অন্য কোন নবীর উম্মত নয়, এই মানুষগুলো আপনি বিশ্ব নবীর উম্মত। বলেন তো দেখি নবীর অবস্থা কেমন? নবী কি স্বাভাবিক না অস্বাভাবিক? খুশি না বেজার? নবী আমার কিতাব প্রমাণ করে এমন শব্দ ব্যবহার করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বেহুশ হওয়ার মতো হয়ে গেলেন। নবীজি এই দৃশ্য দেখে আর নিজেকে সহ্য করতে পারতেছিলেন না, বারবার আফসোস করতেছিলেন, বারবার নবীজি কেমন যেন অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, বলো তো দেখি, আমার উম্মত তো বুঝলাম কোন অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের এই মানুষগুলোকে এই কারণে শাস্তি দেওয়া হয়, এই মানুষগুলো সুস্থ সবল সবকিছু ঠিক ছিল, কিন্তু সময় মতো ফরজ নামাজগুলো আদায় করে না। আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে না নাই? আযান হয়, মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে নামাজের দিকে আসো, মুয়াজ্জিন ডাকে নামাজের দিকে আসো। কেমন যেন উত্তরে বলা হয়, যদি তুমি নামাজে আসো সফলতা পাইবা। আর আমরা আজান শুনলে বলি ফজরের আজান হইছে, তার মানে হলো ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠার টাইম। যখন জোহরের আজান হয় তখন আমাদের মনে হয় এখন লাঞ্চের টাইম। যখন আসরের আজান হয় তখন আমরা মনে করি এখন কাজ থেকে ছুটির টাইম। যখন মাগরিবের সময় হয় তখন আমরা মনে করি এখন ঘরে ফেরার টাইম। আর যখন এশার আজান হয় তখন আমরা মনে করি এখন আবার বিছানায় যাওয়ার টাইম। ঠিক কিনা? বড় আফসোস, বড় আফসোস। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ করো, ফলে ফলে তার ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। কোথা হতে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই তার ভবে। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে সেট করে দিয়েছি রে বান্দা, তুমি ফজরের নামাজ যদি পড়ো, সারা রাত্র যদি কোনো ত্রুটি বিচ্যুতি কোনো গুনাহ হয়ে থাকে, ফজরের নামাজ পড়ার সাথে সাথেই রাত্রের ত্রুটি বিচ্যুতি গুলো মাফ। আমার নবী বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, এরপরে জোহর পর্যন্ত টাইম, এই সময়ের মধ্যে যদি কোনো শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়া কোন ধরনের নাফরমানি করায়া দেয়, আমার নবী বলেন জোহরের নামাজ পড়ার সাথে সাথেই বান্দার এই মাঝখানের টাইমের অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এভাবে আসর মাগরিব এশা, তার মানে হলো 24 ঘন্টায় বান্দা যত গুনাহ করবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ নামাজের ওসিলায় মাফ করে দিবে। কিন্তু বর্তমানে নামাজের সংখ্যা কম না বেশি? ওয়াজের প্যান্ডেলের অবস্থা দেখলেই তো অনুমান করা যায় মেলার অবস্থা আর মাহফিলের প্যান্ডেলের অবস্থা। ঠিক কিনা? হ্যাঁ, এমনই হবে, এমনই হবে। কারণ এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের চাল চলন কথাবার্তা উঠা বসা এমন যে আমরা সেই দলের লোক। ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারতেছিলেন না, অস্থির হয়ে যাচ্ছিলেন। কিন্তু রাস্তা অনেক দূর, সফর অনেক লম্বা। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক জায়গায় দাঁড়াই থাকলে টেনশন করলে চলবে না, সামনে যেতে হবে। রাস্তা অনেক দূর, সফর অনেক লম্বা। এবার নবীজি চললেন, সামনে জিবরাইল, মাঝখানে নবী।
আর পিছনে আছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার চলতে চলতে আরো কত দূর রাস্তা পাড়ি দিলেন। আবার কত দূর রাস্তা পাড়ি দেওয়ার পরে আল্লাহর নবীর দৃষ্টিতে পড়ল একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে নবীজি দেখলেন একজন মানুষ তার ভিতরে হাবুডুবু খাচ্ছে। আর এই রক্তের নদীর পানিতে একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা যখন হাবুডুবু খাইতে খাইতে সাঁতার কাটতে কাটতে এই নদীর তীরে চলে আসে, তখন ওই তীরে দাঁড়ানো পাথরওয়ালা ব্যক্তি সজোরে তার দিকে পাথর ছুঁড়ে মারে। এরপরে ওই লোকটা আবার পুনরায় সেখানে ফিরে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখে পূর্বের তুলনায় আরো বেশি ভেঙে পড়লেন। নবী চিন্তিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? আগে যা দেখেছিলাম তা তো মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু এখন যে দৃশ্য দেখছি এই দৃশ্য তো আর সহ্য করার মতো না। আল্লাহর নবী প্রশ্ন করে ফেললেন, জিবরাইল, ও জিবরাইল, বলো তো দেখি এই লোকটাকে। যেই লোকটা রক্তের নদীর ভিতরে হাবুডুবু খায়, যেই লোকটার পরিণতি এই, কোন অপরাধের কারণে, কোন শাস্তির কারণে তাকে এই অবস্থার সম্মুখীন হতে হলো, কোন গুনাহ সে করেছে যেই গুনাহের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়। নবী প্রশ্ন করলেন, কতদিন পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে? পূর্বের মতোই উত্তর, মাতা তাকুমুসা, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ও নবী, যেই মানুষটাকে আপনি দেখতেছেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, এই লোকটাও আপনার উম্মত, এই লোকটাও আপনার উম্মতেরই একজন। দুনিয়ার মধ্যে এই মানুষটা, মানুষ সাধারণ মানুষগুলো রক্ত পানি করে টাকা উপার্জন করত, এই মানুষগুলো তাদের সেই টাকাগুলো ব্যবহার করে সুদ খাইত। এক কথায় বাংলা হলো সুদখোর। কি খোর? সুদখোর। আছে না? আসতে কই না, আবার কেউ শুনে ফেলতে হবে। আছে না? আরো জোরে বলেন, আছে না? নবী আমার সুদখোরের অবস্থাটা দেখা নবীজি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অস্থির হয়ে গেলেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সফর যেহেতু লম্বা, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করার সুযোগ নাই, সময় পাস করার, টাইম পাস করার সুযোগ জিবরাইল দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে সুদখোরের ব্যাপারে আল্লাহর নবী যে বক্তব্য দিলেন সেটা হলো, আল্লাহর নবী বলেন, সুদ খাওয়া আর আল্লাহর সাথে যুদ্ধ করা সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে সতর্ক করলেন, সুদখোরদেরকে নসিহত করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ ঘোষণা দিলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদখোরের দলেরা শোনো, সুদখোরের দলেরা বুঝো, যদি আমি আল্লাহর নসিহত শোনার পরেও তোমরা এই সুদ খাওয়া থেকে ফিরে না থাকো, হারাম খাওয়া থেকে যদি ফিরে না থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাহলে আমি আল্লাহ এবং আমার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি না। কি বলে? যুদ্ধ করা যাবে তো আল্লাহর সাথে? সুদখোরের গোষ্ঠী, ভালো করে শুনো, তোমার যদি এই সামর্থ্য আর শক্তি থাকে যে আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে তুমি যুদ্ধ করে টিকে থাকতে পারবে, তাহলে তুমি সুদ খাও, তোমার সুদ খাওয়া নিষেধ করি না। আর যদি মনে করো না, নমরুদ একটা ল্যাংড়া মশার সাথে যুদ্ধ করে পারে নাই, সুতরাং আল্লাহর সাথে যুদ্ধ করা দুঃসাহস পৃথিবীর কারো হবে না। আল্লাহর নবী চললেন। আবার কত দূর যাওয়ার পরে বিশ্ব নবী দেখলেন এই পরিস্থিতিটা আরো কঠিন। বর্তমান বাংলাদেশটা এই গুনাহের মধ্যে সয়লাব। সকাল বিকাল শোনা যায় 4-5 সন্তানের মা উধাও, ঠিক কিনা?
চারটা পাঁচটা সন্তান তুই স্বামী তুই আর এক জায়গা চলে যায়। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে গেলেন, নবী আমার চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখলেন এমন কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায়। দুনিয়ার দৃষ্টান্ত বুঝাইতে গিয়ে নবীজি দৃষ্টান্ত দিয়েছেন তান্দুর, তার মানে হলো চুলা। চুলার মুখ থাকে ছোট, ভিতরে থাকে জায়গা অনেক বেশি। আল্লাহর নবী বলেন আমি চলতে চলতে একটি জায়গা গিয়ে দেখলাম আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে, আর ওই আগুনের ভিতরে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ঘুরপাক খাচ্ছে। আগুনের তেজ যখন বেড়ে ওঠে তখন মনে হয় যেন ওই মানুষগুলো উপরে বের হয়ে আসবে, আবার যখন আগুনের তেজ কমে যায় তখন আবার দেখলাম ওই মানুষগুলো নিচের দিকে নেমে যায়। আমি এই দৃশ্য দেখে পূর্বের দৃশ্যের কথা ভুলে গেলাম। নবী আমার বলেন আমি এই ভয়াবহ দৃশ্য দেখে আমি নিজেকে হারিয়ে ফেললাম, আমি একেবারেই বেহুশের মতো হয়ে গেলাম। আমার সফর সঙ্গীগুলা জিবরাইল আর মিকাইল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা রইলেন, তারা আমাকে বিভিন্ন শব্দ দিয়ে সান্ত্বনা দিলেন, কিন্তু আমি আমার নিজেকে সান্ত্বনা দিতে পারতেছিলাম না। এমন এক দৃশ্য আমি দেখলাম, যে দৃশ্য দেখে আমি নিজেকে সহ্য করার মতো ভাব প্রকাশ করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল বলো তো দেখি এই মানুষগুলো কার, যে মানুষগুলোকে এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে রাখা হয়েছে। নবী আমার অস্থির হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল বলো তো দেখি এরা কারা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই নারী আর পুরুষ আপনার উম্মতের লোক। আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গেলেন। আমার উম্মতের মধ্যে এরকম নারী পুরুষও আছে যাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন জিবরাইল বলো তো দেখি এদের অপরাধটা কি, কোন অপরাধের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। নবীজির প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে এদের বৈধ স্ত্রী ছিল, ঘরের বৈধ স্ত্রী থুয়ে ওরা নাইট ক্লাবে রাত কাটাইতো। ঘরে বৈধ স্বামী ছিল কিন্তু বৈধ স্বামীকে ঘরে রেখে ওরা রাতের আধারে বয়ফ্রেন্ডকে সময় দিত, গার্লফ্রেন্ডকে সময় দিত। এটা তারা মনে করতো টাইম পাস করার কারণে বর্তমান যেই শব্দ প্রচলিত সেটা হলো পরকীয়া। কম না বেশি? বর্তমান সমাজে কম না বেশি? 4-5 জনের সন্তানের মা, 4-5টা সন্তানের বাবাও আর একজনকে নিয়ে পালায়। এই ঘটনা ঘটছে না ঘটে না? ঘটে না? এই অপরাধ থেকে আমাকে আপনাকে ফিরে থাকতে হবে। এই অপরাধ থেকে যদি ফিরে থাকতে না পারি আমার আপনার জন্য এই শাস্তি কিন্তু নবীজি নিজের চোখে দেখে এসেছেন। এই অপরাধ যদি আমরা কেউ করে থাকি, তওবা করে যদি ফিরে আসতে না পারি আমার জন্য এই শাস্তি বরাদ্দ রয়েছে, বিশ্ব নবী নিজের চোখে দেখে এসেছেন। নবীজি কি মিথ্যা বলছেন না সত্য বলছেন? ও দোস্তরা, নবীজি সত্য বলছেন না মিথ্যা বলছেন? তাহলে এই অপরাধগুলো ছোট না বড়? ছোট না বড়? এই অপরাধ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন 1 নম্বরে আমি তোমাদেরকে যে অপরাধের কথা বলেছিলাম সেটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলার কারণে এই শাস্তি দেওয়া হয়। যদি তোমরা মিথ্যার বিপরীতে সত্য গ্রহণ করতে পারো, সত্যকে যদি কবুল করতে পারো, সত্যকে যদি মেনে নিতে পারো, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক যেমন সত্যবাদী উপাধি পেয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আল্লাহর ওলির রাস্তা খোলা। ঠিক কি না? সাহাবী হওয়ার রাস্তা আর নাই, নবী হওয়ার রাস্তা আর বাকি নাই, কিন্তু আল্লাহর ওলি হওয়ার রাস্তা কিন্তু বাকি আছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুমিনেরা রে,
যদি তোমরা সত্যবাদীদের সাথী হতে পারো, যদি তোমরা সত্যবাদীদের সাথী হতে পারো, আশা করা যায় কিয়ামতের ময়দানে তোমাদের হাসর সিদ্দিকের সাথে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা আল্লাহর হুকুম মানতে পারো, নবীর তরিকায় চলতে পারো, হাসর নবীর সাথে হবে, হাসর সাহাবীদের সাথে হবে, হাসর সিদ্দিকদের সাথে হবে, হাসর শহীদদের সাথে হবে, হাসর নেককার ফরেজগার মুত্তাকিদের সাথে হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান আহাব্বা, আল্লাহ নবী বলেন, যার সাথে যার মহব্বত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার চালচলন উঠা বসা যদি আল্লাহর ওলির সাথে হয়, আমার চালচলন উঠা বসা যদি নবীর সাথে হয়, আমার চালচলন উঠা বসা যদি সাহাবীর সাথে হয়, আমার চালচলন উঠা বসা যদি ভালো মানুষের সাথে হয়, এতটুকু মেনে নিতে পারি কিয়ামতের ময়দানে আমার উঠা বসাও ভালো মানুষের সাথে হবে। ঠিক কিনা? যদি চোর গুন্ডা বদমাশের সাথে হয়, এতটুকু আমি দিল দিয়ে সাক্ষী দিতে পারি কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর এই ধরনের বদমাশদের সাথে হবে। কারণ আমার নবী বলেছেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুহশারুন। তোমার জীবন যাপন যেমন হবে, তুমি তোমার জীবনটাকে যেমনে চালাবে, তুমি তোমার জীবনটাকে যেমনে সময়টাকে কাজে লাগাবে, তুমি তোমার জীবনটাকে যেমনে শেষ করবে, তোমার মরণটা তেমন হবে, তোমার মরণটা তেমন হবে। আর তোমার মরণ যেমন হবে, হাসরের ময়দানে রবের সামনে হাজিরাটাও তেমনি দিতে হবে। এই জন্যই তো দেখা যায় অনেক সময় আমরা নিজের চোখে দেখি কোনো ভালো মানুষ মারা গেলে তার লাশটা দেখেই বলে না লোকটা হাসতেছে। ঠিক কিনা? আবার অনেক মানুষ এমন অবস্থায় মরছে যে মরেও ব্যাটলা রয়েছে, হয় না? হয় না? এমন মরণ হয়েছে যে বাথরুমে যায় মরছে, হয় না? হয় না? এমন মরণ হয়েছে যে ড্যান্স দিতে যায় মরছে, হয় কি? হয় না? এমন মরণ হয়েছে যে লাল পানি খাইছে আর হুঁশ ফিরে পায় নাই, লাল পানি খাওয়ার কারণে ছাদ থেকে পাল দিছে, জীবন বিদায়। নবীর হাদিস কি প্রমাণ করে? তার হাসন নাসর বুঝি কার সাথে? হ্যাঁ, হাসন নাসর সবচেয়ে বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সাথে নাকি? হ্যাঁ, মাল খেয়ে ডালে দুনিয়াতে বিদায় নিয়েছে, আর তার হাসন নাসর আবু হানিফার সাথে হবে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি কুতুব, যেই আল্লাহর ওলি মরছে না, এই আল্লাহর ওলির হাসর তো তাদের সাথেই হওয়া উচিত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আল্লাহ এই ধরনের অপবাদ, এই ধরনের অপকর্ম, এই ধরনের নেককারজনক, এই ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবী আমার চললেন, চলতে চলতে আল্লাহ নবী আরো কতদূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ এমন অবস্থায় আছে যে তারা পাথর খাইতেছে, পাথর খাইতেছে, পাথর গুলো তারা লোকমা বানায়া খায়। এটা কি কোনো খাওয়ার জিনিস নাকি? বলেন তো দেখি, এটা কি খাওয়ার জিনিস? আল্লাহ নবী বলেন এই মানুষগুলো পাথর খায়। আমি সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলাম কারণটা কি? আমার প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার উম্মতের মধ্যে এই মানুষগুলো বর্তমানে বাস বিচার করলে শতকরা কয়েক পার্সেন্ট মানুষ পাওয়া যাবে যে এই ধরনের অপরাধের সাথে তারা জড়িত না। মদ কি? মদ আসতে করলে আমার কেউ শুনে ফেলে যাবে, মরেও শান্তি নাই। এই মদ খুরগো জ্বালায়, গান জুট্টিগো জ্বালায়, মরেও শান্তি নাই। কবরস্থানের উপরে একটা ঘর বানাইছে যে কবরস্থানে যদি কোনো সময় বিপদ আপদে কাজে লাগে, গান চুট্টিতে রাখরা সেই কবরস্থানের ঘরের ভিতরেও হয়েছে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মানে বলতেছি মরেও শান্তি নাই, গান চুট্টিগো জ্বালায়। কবরওয়ালারা যদি জানতো
যে মরার পরে আমাদের কপালের পর বসে বসে গাঞ্জা টানবো, তা চাপার দাঁত খুলে ফেলাইব, ঠিক কিনা? কত বড় সাহস, কত বড় সাহস, আর কত বড় নিকৃষ্ট জাতি হইলে এই ধরনের কাজ করতে পারে। কবরস্থানে মানুষ ডর ভয় নিয়ে যায়, আর গাঞ্জুটিরা সেখানে গাঞ্জা খাওয়ার নিরাপদ জায়গা মনে করে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহর নবী বলেন, কবরের আযাব সত্য। পৃথিবীর মানুষ তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে এই জন্য গোপন রেখেছেন, যদি তোমরা কবরের আযাব দেখতে তাহলে তোমার বাবাকে দাফন করার জন্য কবরে যাইতে না। যদি তুমি কবরের আযাব দেখতে তাহলে তুমি তোমার ভাইকে দাফন করার জন্য কবরস্থে যাইতে না। যদি তুমি কবরের আযাব দেখতে তাহলে তোমার প্রতিবেশী মারা গেলে কবর দিতে যাইতা না। এই জন্য ওই মরা মানুষটার ইজ্জত যেন ঠিক থাকে, ওই মরা মানুষটার সম্মানে আমি মানুষ আর জিন জাতি থেকে কবরের আযাবকে গোপন রেখেছি। মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুক কবরের আযাব টের পায়। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোর জন্য এই কোরআনে হাকিমের একটি আয়াত নাযিল করেছেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমার আল্লাহ এই ধরনের মানুষদের জন্য কোরআনের আয়াত নাযিল করেছেন যে আমি মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ বানাইছি যে মানুষগুলোর বিবেক আছে, বিবেক কাজ করে না, ঠিক কিনা? বিবেক দিলাম আমি, কোন গরু ছাগল হাঁস মুরগিকে বিবেক দেই নাই। একজন রাখাল যদি একটা গরুকে একেবারে বাছুর থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত লালন পালন করে, এরপরে যদি গোয়াল থেকে ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার সময় যদি তার কানে কানে বলে দেয় এই গোয়াল থেকে বের হওয়ার পরে যেই ক্ষেতটা দেখা যায় এই জমিনটা কিন্তু আমার না, এই জমিনের মালিক কিন্তু আমি না, এই জমিনের মালিক হলো আমার চিরন্তন শত্রু, সাবধান রে গরু, ভুলেও কিন্তু এই ক্ষেতে মুখ দিস না। এই ওয়াজ কাজে লাগবে কি? গরু কি এই ওয়াজ শুনবে না পাইলেই দিবে? আমার আল্লাহ বলেন আমি মানুষ পারি না, আর তার কাছে আমি বিবেক দিলাম যেন সেই বিবেকটা দিয়ে বাদ বিচার করে, আর সে যেন নিজেকে বোঝে যেই কথা আমি বলি এই কথা আবার মানায় না, যেই কাজ আমি করি এই কাজ আবার না, যেই পথে আমি চলি এই পথ কিন্তু আমার জন্য না, এইটা যেন সে বিবেক দিয়ে ভাবে আর বিবেক দিয়ে বোঝে। যেই মানুষটা বিবেক খাটায়া চলে, বলেন তো দেখি ওই মানুষটা কি আঁকা আমার দোকান করতে পারে নাকি? যে মানুষ বিবেক বুদ্ধি খাটায় চলবে ওই মানুষ কোনোদিন কারো ক্ষতি করতে পারে না, ওই মানুষের দ্বারা কোনোদিন আল্লাহর হক নষ্ট হইতে পারে না, ওই মানুষের দ্বারা কোনোদিন নবীর সুন্নাতের বিরুদ্ধাচরণ হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি হতে পারে না, ওই সন্তানের দ্বারা কোনোদিন বাবা মা না কোনো মুরব্বির সাথেও বেয়াদবি করতে পারে না। তখনই সম্ভব যখন সে বিবেক দিয়ে চলবে না, তখনই এই আকাম সম্ভব যখনই সে বিবেক খাটায় বলবে না, তখনই উল্টা পাল্টা বলবে, যখনই সে বিবেক দিয়ে চলবে না তখনই তার দ্বারা বড় ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হবে, ঠিক কিনা? আমার আল্লাহ 2 নম্বরে বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 নম্বরে আমি চোখ দিলাম আমি যা দেখার জন্য। যদি সে বিবেকটাকে কাজে লাগায়, বলেন তো দেখি তার চোখ কি উল্টা পাল্টা যাবে নাকি? বিবেক বলের চক্ষু কোনোদিন উল্টা পাল্টা চলে না। বিবেক শূন্য মানুষের
মানুষের চোখ কোনোদিন ঠিক মতো লাগে না, আর বিবেক ছাড়া মানুষ কোনোদিন সঠিক পথে থাকে না। চোখ দিয়ে যা দেখতে বলেছিলাম তা দেখে না, বিবেক দিয়ে যা ভাবতে বলেছিলাম সেটা ভাবে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, কিন্তু সেই কান দিয়ে এমন জিনিস শোনে যেই জিনিস আমি পছন্দ করি না। আছে না ভাই? সারা রাত মোবাইল কানের কাছে থাকে, একটার পরে একটা আসতে থাকে, একটার পরে একটা আসতে থাকে। আল্লাহ না করুক এই অবস্থায় যদি মরণ হয়, সকালবেলা যায় দেখবে তার কানের কাছে বাজতেছে। বলেন তো দেখি ওই মানুষটা দেখার পরে আপনার ব্যাপারে মন্তব্যটা কি করবে? একেবারে আল্লাহর ওলিটা মরে রয়েছে না, হ্যাঁ, একেবারে জিন্দা ওলি মরে আছে, মরার সাথে সাথেই জান্নাত, এরকম। হ্যাঁ, এজন্য দোস্তরা আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোরে বিবেক দিলাম, আমি তোর বিবেকটাকে এই জন্য দিলাম যেন তুই বিবেকটাকে কাজে লাগাস। আমি তোর চোখটাকে এই জন্য দিলাম যেন তুই তোর চোখটাকে ভালো জায়গা ব্যবহার করিস। আমি তোর কানটাকে এই জন্য দিলাম যেন তুই তোর কানটাকে ভালো আওয়াজ শুনিস। যদি এইগুলো না শোনো, আমি আল্লাহ তোমার স্থান রেখেছিলাম সবার উপরে, যদি তুমি এইগুলো ঠিক মতো ব্যবহার না করো, আমি আল্লাহ বলে দিলাম আসমানা সাফিলিন, তোমার যে নিচে জায়গা আর কারো হবে না। এখন আবার আপনার প্রশ্ন হলো, আমাদের যে জীবন চলতেছে, আমি আর আপনি যে জীবন চালাইতেছি, আসলে আমাদের জীবন কি সঠিক পথে না বেঠিক পথে, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? আমি কি ভালোর দিকে আছি না খারাপের দিকে আছি? আমি আমার নিজের বিবেককে প্রশ্ন করি। যদি আমি আমার বিবেক মতো প্রশ্ন করে যদি চলতে না পারি, আল্লাহ পাকের গজব আপনার উপরে, দুনিয়ায় একটা আখিরাতে 2টা। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ায় কয়টা? জোরে বলেন কয়টা? আমি বলি না, আল্লাহ বলেন। যদি তুমি তোমার বিবেককে ঠিক মতো না লাগাও কাজে, যদি তোমার চোখ কান আর তোমার বিবেক মতো যদি তুমি না চলো, দুনিয়ার জিন্দেগিতে গজব হলো তোমার উপরে একটা, আর আখিরাতের ময়দানে তোমার উপরে গজব হলো 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চোখ দিলাম, আমি আল্লাহ যাকে বিবেক দিলাম, সেই বিবেকটাকে কাজে লাগায় না। চোখ দিলাম সুযোগ মতো দেখে না, কান দিলাম সুন্দর করে শোনে না, আমি আল্লাহ তার জন্য দুনিয়ার গজব রাখলাম একটা, আর আখিরাতের গজব ওই মানুষটার জন্য 2টা। দুনিয়ার গজবটা হলো, আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে ওই মানুষটার জীবনে কোনোদিন তার রিজিকের অভাব দূর হবে না। গজবটা ছোট না বড়? একটু আওয়াজ করে বলেন তো, ছোট না বড়? আমার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জিন্দেগিতে বান্দা তুমি কোটি টাকার মালিক হইতে পারো, দুনিয়ার জিন্দেগিতে তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু তোমার অবস্থাটা এমন, তোমার মনের ক্ষুধা জীবনে মিটবে না। বাস্তব না বাস্তব? যার যত আছে তার তত, যার যত আছে তার তত, যার নাই লাগে না। ব্যাংক বলেন, জায়গা বলেন, আর একজনেরটা দখল করা বলেন, এগুলি কি ছোট লোক করে না বড় লোক করে? কি ভাবে দিয়েছেন? আপনাদের আওয়াজ তো এইটুকু, আর আমার আওয়াজ পুরো এলাকায়। এই ধরনের আকাম কুকাম কি ছোট লোক করে না বড় লোক করে? ছোট লোক করবো কেমনে? ছোট লোকের তো সুযোগই নাই। আর বড় লোক ছাড়বে কেমনে? বড় লোকের তো লোভের আশা আরো অনেক বড়, তার ছাড়ারও সুযোগ নেই, ঠিক কিনা? একজনের করার সুযোগ নেই এই জন্য করে না, আর একজনের সারার সুযোগ নেই এই জন্য ছাড়ে না, ঠিক কিনা? বিশ্বাস হয় না? ছোট লোক যদি বড় লোক হয়, তার ছোট লোকই স্বভাব কিন্তু যায় না, আর বড় লোক যদি ছোট লোক হয়, তার বড় লোকই ভাব কিন্তু যায় না, ঠিক কিনা? ফকিন্নির পুঁতে বড় লোক হইলে ফকিন্নি ভাবই থাকে, আর বড় লোকের পুঁতে জমিদারের পুঁতে জমিদার হইলে তার জমিদারি একটা ভাবই থাকে।
পেটে ভাত নাই, কিন্তু তার চলাফেরা আলাদা একটা শান। এজন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি রবের হুকুম না মানো, রবের হুকুম মতো যদি জিন্দেগিকে না চালাও, আমি আল্লাহ 1 নম্বরে গজব তোমার উপরে চাপায়া দেব। দুনিয়ার জিন্দেগিতে কোটি কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু তোমার মনের ক্ষুধা মিটবে না। গাড়ি একটা করছে, গাড়ি আর একটা দরকার হয়। আগে নিজের গাড়িতে চলতো, এখন নিজের গাড়িতে হয় না। আগে নিজের গাড়ি একটা ছিল, পুরা পরিবার চলতো, মাশাআল্লাহ সুন্দর। এখন আর নিজের গাড়ি একার গাড়িতে হয় না। এখন পোলার গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, বিবির গাড়ি আলাদা। ঠিক কি ঠিক না? আগে বাড়ি একটা ছিল, এক বাড়িতে সবাই থাকতো। এখন বাড়ি একটা হইছে, এক বাড়িতে চলে না। এখন বাড়ি গ্রামে ছিল, এখন গ্রামে আর এই জায়গা ভালো লাগে না, এখন শহরে যাওয়া দরকার। এখন সিটিতে গেছে, সিটি ভালো লাগে না, এখন রাজধানী দরকার। রাজধানী দখল করেছে, এখন রাজধানী আর মজা লাগে না। এখন চিন্তা করে দেশের মাটি পাড়ি দিয়ে বিদেশ যাওয়া দরকার। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার আল্লাহ বলেন, বাড়ির মালিক করে বানাবো, গাড়ির মালিক করে বানাবো, জায়গা জমির মালিক করে বানাবো। তুই শুধু এগুলির চকিদারি করবি, তুই শুধু এগুলির পাহারাদারি করবি, তুই শুধু এইগুলি দেখভাল করে রাখবি, তুই শুধু এইগুলি দেখাশোনা করে রাখবি। জিন্দেগিতে কোনোদিন তুই ভোগ করতে পারবি না। ঠিক কি ঠিক না? ও দোস্তরা, অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় মাহফিলে যাই, যাওয়ার পরে দেখি প্রধান বক্তার জন্য কত ধরনের আইটেমের খাবার, খাবার টেবিল ভরা আছে। সভাপতি বসে আছে, চাই হা করে ব্যাগ খায়। কি ব্যাপার সভাপতি সাহেব, একা একা বসে আছেন, মনটা খারাপ নাকি? চেহারা এমন কেন? চোখ দেখলে মনে হয় শরীরে রক্ত নাই, মাথা দেখলে মনে হচ্ছে টেনশনের শেষ নাই। ব্যাপারটা কি, কারণটা কি? আসেন একসাথে খানা খাই। সভাপতি বলে, হুজুর এইগুলির ঘেরান নেওয়াও ডাক্তার আমাকে নিষেধ করেছে। ঠিক না বেঠিক? ঠিক কিনা? চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, বদমাশি করে, পরের জায়গা দখল করে, ফাঁকি দিয়ে এইটা সেইটা করে যেভাবে হোক সে আদায় করে নিয়ে এসেছে, এনে সবগুলি জমা করেছে। এখন সে শুধু চাতক পাখির মতো তাকায় থাকে, আর আশপাশের চালাচে মুন্ডা যারা আছে মজা করে খায়। ঠিক কি ঠিক না? ওরা চিন্তা করে, আয় রে খাবার, এত রকমের খাবার, জিন্দেগিতে কোনোদিন এমন খাবার আসছে আমার সামনে, জিন্দেগিতে কোনোদিন নামই শুনি নাই। এমন সুস্বাদু খাবার দেখলাম, জীবনে কোনোদিন আগে পরে দেখি নাই। খাবারটা দেখে মনে করতেছি এই খাবারটা বুঝি আমার জীবনের প্রথম। আমি চিন্তা করলাম, না জানি কোন স্বাদের ভিতরে লুকানো আছে। খাই আর মজা মারি, আর তারা জিজ্ঞাসা করি, সেই স্বাদ অনেক মজা, কোথায় থেকে এনেছেন? কয় হুজুর, চিন্তা করেছি আপনারা শহরের মানুষ, গ্রামের সবচেয়ে বড় মাছ, বাজারে গেলাম সবচেয়ে বড় মাছটা আপনাদের জন্য কিনে এনেছি। গেলাম সবচেয়ে বড় নদীর গুড়া মাছ, জানি শহরের মানুষ গুড়া মাছ পায় না, এই জন্য গুড়া মাছ কিনে এনেছি। জানি শহরের মানুষ শাকসবজি খেতে চায় না, এই জন্য শাকসবজি নিয়ে এসেছি। জানি শহরের মানুষ ভর্তা পছন্দ করে, এই জন্য রকমারি ভর্তার ব্যবস্থা করেছি। এত কিছুর আয়োজন, সবাই খায়, আর যিনি আয়োজন করলেন সেটা শুধু বেটকায়া থাকে। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে কোটি টাকার মালিক হইবা, কিন্তু তোমার মনের অভাব কোনোদিন দূর হবে না। সত্য না মিথ্যা? দুনিয়ার গজব, এইটা দুনিয়ার গজব। আল্লাহর হুকুম না মানার কারণে, নবীর তরিকায় না চলার কারণে, নিজের বিবেকটাকে ঠিক মতো কাজে না লাগার কারণে, চক্ষুটাকে হেফাজত না করার কারণে, কান দিয়ে আজে বাজে আওয়াজ শোনার কারণে দুনিয়ার গজব হলো, জিন্দেগিতে কোনোদিন অভাব দূর হবে না। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, আখিরাতের ময়দানে তোমার জন্য 2টা গজব। শুনবেন কি বলবো? আমার আল্লাহ বলেন, আখিরাতের 2টা গজব। 1 নাম্বার গজব হলো, দুনিয়ার জিন্দেগিতে তোমার চোখ ছিল, দুনিয়ার জিন্দেগিতে তুমি চোখ দেখছিল, তুমি দেখা কোনটা আলো আর কোনটা অন্ধকার, কখন কোন অবস্থা তুমি
তুমি তোমার চোখ দিয়ে দেখতা হাসরের ময়দানে 1 নাম্বার গজব হলো আল্লাহ তোমার দৃষ্টি শক্তি নিয়ে নিবে। মানুষের কথা বলে না, হায়রে কপাল মন্দ, কি জানেন আপনারা? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে। আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষটা বিবেকটাকে কাজে লাগাবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, নবীর তরিকাকে পছন্দ করবে না, যেই মানুষগুলো হবে হাসরের ময়দানে 1 নাম্বার গজব হলো ওই মানুষটাকে আল্লাহ অন্ধ বানায় উঠাবে। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে অন্ধ বানায় উঠানো হবে, অন্ধ করে উঠানো হবে। অন্ধ করে উঠানোর কারণে ওই মানুষটা আল্লাহরে প্রশ্ন করবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আমার কেন কানা বানাইলা? অকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমার তো দৃষ্টি ছিল, আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম, আজকে কেন আমাকে কানা বানায় ওঠানো হলো? ভাই, চোখ থাকতে যদি চোখে আলো চলে যায়, চোখে যদি না দেখা যায়, এর চেয়ে বড় বিপদ, এর চেয়ে বড় মুসিবত আর কি হতে পারে বলেন? আল্লাহকে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে তো আমার চোখ ছিল, আমি তো দুনিয়ার জিন্দেগিতে চোখে দেখতাম, আজকে কেন আমাকে এভাবে অন্ধ করে উঠানো হলো? লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার প্রশ্নের উত্তরে বলবেন, দুনিয়ার জিন্দেগিতে তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হতো, তোমার সামনে হাদিস দিয়ে বোঝানো হতো, তোমার সামনে ন্যায় অন্যায়ের ওয়াজ করা হতো, তোমার সামনে ভালো মন্দ বোঝানো হতো, কিন্তু তুমি ওই দিন অবস্থাটা এমন ছিল যে তুমি এমন ভাব নিয়ে থাকতে যে তুমি কিছুই শোনো না। সবাই একটু জিকির করি, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। এ কালিমা পড়বে যারা, কাজে লাগিবে মরণ বেলা, এ কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন। এ পর্যন্তই আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত